সবাই তো যায় চন্দননগরের রাস দেখতে, আজ বিন্নগরেও যে এত বড় করে রাস হয় সেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। লাইটিং গুলো তো তোমাদেরকে দেখাবো, তার আগে করে নিলাম একটু নাচ। আর তার সাথে দেখো চলে এসেছে পরপর কত লাইটিং, তার সাথে ছিল নিউ স্টাইলের বেলি ডান্স। এখান থেকে বাথরুম থেকে গন্ধ বেরোচ্ছে, এখানে বসা যাবে না, এবার যাবো আবার রাস্তায়, ঠিক আছে? তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজটুকি ব্লগস। তো আজকে এসেছি আমরা বীরনগরের রাস দেখতে। সবাই তো দেখে চন্দননগরের রাস, আর আজকে দেখবো আমরা হচ্ছে বীরনগরের রাস। তো বেশি ফাটনা বকে চলে যাও যাক, আর আমার ক্যামেরাম্যানটাকে আমি সাথে নিয়ে এসেছি। এখন আমাকে বেশি দেখা যায় আর ওকে দেখা যায় না, কি মজা। তো গাইস চলো এবার আমি আর টুকি চলে এসেছি আজকে বীরনগরে। আর বীরনগরে আজকে যাই হোক ঘুরবো। তো এত তো তোমরা দেখলে এদিক ওদিক বাইরে ঘুরেছি, অনেকদিন নিজের এলাকায় লোকালে তো ভিডিওই দেওয়া হয়। আমি বললাম বলে ওকে দেখাই না, ও আমার নিজের মুখটা এরকম করে দেখাচ্ছে। গাইস আমি আছি, কি বললি? আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেখানে এখন রাস এসে পৌঁছায়নি, তাই জন্য ও বললো চ আমরা যেখানে আগে প্রেম করতে আসতাম, মানে ঘুরতে আসতাম, সেখানে একটু বসি। তো সেখানে বসে আছি, আমাকে এখনো কিছু খাওয়ায়নি, আমি গিয়ে এখন আগে ফুচকা খাবো। না গাইস আমি ওকে বলেছি ফুচকা খাওয়ার কথা, ও বললো না বাড়ি থেকে খেয়ে এসেছি পরে খাবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি বললো জমজমাট না হলে না খেতেও কিছু ইচ্ছা করে না, তোকে আমি ঠিক পরে খাওয়াবো, তোমরা ব্লগে দেখতে পারবে। অ্যাকচুয়ালি গাইস মানুষ এতটা পরিমাণে মিথ্যে কথা বলতে পারে, সেটা হচ্ছে আমার বর। যাই হোক এখান থেকে বাথরুম থেকে গন্ধ বেরোচ্ছে, এখানে বসা যাবে না, এবার যাবো আবার রাস্তায়। গাইস প্রতিবারের মতো ভিক্ষার বাটিটা নিয়ে রাস্তায় খেতে বসে পড়েছি। সবার আগে খাওয়াবো আমার বরকে, এনে গাইস এবার ভিক্ষার টাকা দিয়ে একটা খেয়ে নিই আমি। আমরা একার জন্য একটা আইসক্রিম নিয়েছে, ঠিক আছে? এই যে গাইস যাই হোক একা খাবো, তুমি দেবো না আমি আইসক্রিমটা। আমাকে দিতে হবে না, আমি অন্য কিছু খাবো, তোকে দেবো না তখন। তো যাই হোক, আর রাস আসা শুরু করে দিয়েছে, তাই তো? ওই যে ওইখানটায়, ওই উপরটায়। আর আমি না আজকাল খুব ভুলভাল বকছি ব্লগে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? ওকে। গাইস আমাদের মধ্যে এখন একটা বিখ্যাত মানুষ আছে, এই যে হচ্ছে সেই বিখ্যাত মানুষ। সুমিতার বৌদিকে রেখে এসেছে দক্ষিণ পাড়ায়, আর দাদা আছে উত্তর পাড়ায়। ওকে নিয়ে আসা যাবে না, ওকে নিয়ে আসা যাবে না, ওকে নিয়ে আসা যাবে না, ওকে নিয়ে আসা যাবে না। ও মাই গড। সুমিতের সাথে আমারও দেখা হয়েছিল, আমি একদিন জল নিচ্ছিলাম রাস্তায়, সেদিন দেখা হয়েছিল। বাট এই যে দুই বন্ধু বহু বছর পর এদের একসাথে দেখা হলো। ইউটিউব থেকে হারিয়ে যাচ্ছে প্রায়, এই যে এই মানুষটা ইউটিউবে কন্টিনিউ থাকছে। তো যাই হোক বৌদিকে একা একা রেখে দিয়েছে। বৌদি ভিডিওটা দেখলে তুমি কিন্তু দাদাকে মারবা বাড়ি গেল। আমি বলি গাইস আমি নাচবো আমি আসছেও না। অবশেষে বাজনাটা এসে আমাদের কাছে পৌঁছালো। আমি আর সুমিতদা নাচ করছিলাম, তারপরে এসেছিল একটা দিদিভাই, তার সাথে একটু নাচ করেছিলাম। আমার ছোটবেলার থেকে দেখা যদি শ্রেষ্ঠ কোনো পুজো হয়ে থাকে বীরনগরে, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। একমাত্র এই পুজোটাতে দেখেছি বীরনগরের প্রত্যেকটা মানুষকে একত্রিত হতে, একসাথে এত আনন্দ করতে, চারিদিকে এত আলো, এত মজা। শুধু বীরনগরে না, হয়তো সব জায়গাতে এরকম বড় কোনো একটা পুজো হয় যেখানে সবাই একত্রিত হয়। নাচের করার ইচ্ছা হয়েছে বাট করতে চাচ্ছে না, কারণ আমি তো একদমই নাচ টাচ করি না, জানো আমাকে খুব জোর করছে নাচ করার জন্য। আমার বউটা আজকে পাগল হয়ে গেছে। কি বললি? আমি পাগল? এই বাচ্চাদের মতো একটা ছোট ছোট কিউট থিমগুলো আমার খুব ভালো লেগেছিল। একটা কথা তোমার সাথে শেয়ার না করলেই না, এটা আমাদের রিলেশন বলো, বিয়ে বলো, একসাথে প্রথম রাস। আর আমি কিছু চাই না। আমরা হয়তো প্রত্যেকেই সেদিনকে অনেক মজা করেছি, কিন্তু একটা কথা ভেবে আমার খুব খারাপ লাগছিল। যখন আমরা ওখানে দাঁড়িয়ে রাস্তা দেখছিলাম আর অনেক মজা করছিলাম, তখন না ওখান দিয়ে অনেকগুলো অ্যাম্বুলেন্স গেছিল। একটা কথা মানতেই হবে, প্রত্যেক দিন মানুষের সমান যায় না। যেমন আজ আমরা আনন্দ করছি, কাল কি হবে সেটা কি কেউ বলতে পারবে? আমি ছোটবেলা থেকেই রাস দেখতে আসতাম, আর সেখানে দেখতাম প্রচুর লাইটিং, প্রচুর কার্টুন, আরো অনেক কিছু। আর এখন দেখতে পাওয়া যায় রাসে এসে বেলি ডান্স। এটা দেখে ওকে বলছি তোর পছন্দ কাউকে, ও আমায় বলে কি তোকে কপিরাইট দেবে, তোকে ক্যামেরাটা অফ কর। সব থেকে যদি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে শিবটা।
সত্যি এতটা সুন্দর লাগছিল কি বলবো। এটা একটা সত্যি কথা যে মানুষ কি না পারে, সবকিছু কিন্তু মানুষেরই সৃষ্টি। এই যে এত কিছু দেখছি সেগুলো মানুষরাই তৈরি করেছে। এবার যেটা আসছে সেটাকে কি বলে আমার জানা নেই, কিন্তু তোমরা পারলে একটু কালীটার দিকে খেয়াল করে দেখো। আমরা যখন সামনে দেখছিলাম কালীটা দেখছিলাম বারবার চুলটা ওড়াচ্ছিল। অ্যাকচুয়ালি কালী কি সবসময় দাঁড়িয়ে চুলটা ওড়ায়? আসলে বড় বড় চুল হয়ে গেলে যা হয়। এতটা অপেক্ষা করার পর দেখা পাওয়া গেল আমাদের রানীমার। সত্যি বলতে এতটা মিষ্টি আর এতটা সুন্দর লাগছিল আমাদের রানীমাকে, তোমরা সামনাসামনি না দেখলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। রানীমার সাথে এসেছিল বক্স, আর বক্স বাজলে আমি নিজেকে একটু সামলে রাখতে পারি না, কেন জানি না, মনে হয় গিয়ে ছুটে ছুটে নাচ করি। আসলে ডান্স লাভার হলে যেটা হয়, গান বাজলেই নাচতে ইচ্ছা করে। তো অত কিছু না ভেবে আমি আর আমার বর শুরু করে দিলাম ওখানেই দাঁড়িয়ে নাচ। আর নাচতে নাচতে দেখা হলো আমার একটা বান্ধবীর সাথে। বান্ধবীকে হাই হ্যালো বলার পরে বর বলে কিছু আমরাও একটু নাচতে নাচতে যাই। গেলাম ঠিকই, কিন্তু বরকে আর নাচতে দিল না, কারণ বর নাচছিল মেয়েদের মধ্যে, আর মেয়েদের মধ্যে ছেলেদের অ্যালাউ নেই। তাই বড় নাচলো না আর আমাকেও নাচতে দিল না। যাই হোক, নাচতে না পারি, লাইটিং গুলো তো দেখতে পারবো। দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছিল। এত তো আমরা এনজয় করলাম, ঘুরলাম, খেলাম দিলাম, কিন্তু তোমাদেরকে লাইটিং গুলো দেখাতেই ভুলে গেছিলাম। কোন লাইটিংটা তোমাদের বেস্ট লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। এখন বাজে রাত 1টা, আর 1টার সময় আমরা যাচ্ছি রাজ দেখে বাড়ি। আর দেখতে পাচ্ছ রাস্তায় প্রচুর লোকজন আছে এখনো, এইদিকে আছে, এদিকটাই, মানে প্রচুর লোকজন আছে। তো আর গাইস কি বলবো, আমাকে তো দেখাই না ব্লগে, ঠিক আছে? পা আমার প্রচন্ড ব্যথা, ঠিক আছে, আর ভালো লাগছে না। তারপর বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে গিয়ে ডিরেক্ট শুয়ে পড়বো, মানে কিচ্ছু ভালো লাগছে না, প্রচন্ড পা ব্যথা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। যাই হোক, তো আবার ভুলভাল বলছি গাইস, বিরাট ভুলভাল বকছি কিন্তু আমি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটা